1 মে থেকে 14 মে সূর্য, শুক্র, বুধ এবং 11 মে থেকে মঙ্গল, এই সবকটি গ্রহ বৃষের একাদশতম ঘরে অর্থাৎ ব্যয়ভাবে এসে জড়ো হচ্ছে। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ 1 মে থেকে শুরু করে 14 মে, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বৃষ রাশি জাতক এবং জাতিকাদের অতিরিক্ত ব্যয় হবে। খরচের মাত্রাটা কিন্তু বাড়বে, আপনাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, গোপন শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রুদের কুমতি কিছু ক্ষেত্রে আপনার সামনে চলে আসবে, প্রকাশ্যে একেবারে চলে আসবে। কুমতি মানে কি? ইংরেজি ভাষায় যাকে আমরা বলে থাকি ম্যালিশিয়াস ইন্টেন্ট। এই বিষয়গুলো আপনারা উপলব্ধি করার চেষ্টা করলে করতে পারবেন। ঘটনাগুলো ঘটবে কিন্তু 1 মে থেকে শুরু করে 14 মের মধ্যে। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের ঘুম হবে না, ডিস্টার্ব ঘুম হবে, ঘুমের মধ্যে ডিস্টারবেন্স আসবে। আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে আমাকে জানাবেন। 11 মে থেকে 14 মে বুধ এবং মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশন, যাকে আমরা বলছি অঙ্গারক যোগ। 11 মে থেকে অঙ্গারক যোগ অ্যাক্টিভেট হয়ে যাবে। অঙ্গারক যোগ আসলে কি? অঙ্গারক যোগ হলো আগুন ও বাতাসের মিলন, অত্যন্ত বিস্ফোরক এবং ক্ষতিকর ম্যালিশিয়াস একটি প্ল্যানেটারি কনজাংশন। বাতাসের কাজ কি? বিশেষত সে যখন নাকি আগুনের সংস্পর্শে চলে আসে বা আগুনের কাছাকাছি জায়গায় থাকে, বাতাস বা হাওয়া কি আগুনকে ছড়িয়ে দেয় না? এক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটা ঘটবে, অর্থাৎ হাওয়া কিন্তু আগুনকে ছড়িয়ে দেবে, যেটা অত্যন্ত ক্ষতিকর একটা ব্যাপার। বৃষ রাশির দ্বাদশতম ঘর অর্থাৎ ব্যয়ভাবে এই পার্টিকুলার প্ল্যানেটারি কনজাংশন অর্থাৎ অঙ্গারক যোগ মে মাসে অত্যন্ত একটা কঠিন প্রভাব ফেলবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উপর। এই 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ রাশির জাতক এবং জাতিকারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন। চিকিৎসার জন্য এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ 11 তারিখ থেকে 14 তারিখ, এই 3 থেকে 4 দিনের মধ্যে বৃষ রাশির জাতক এবং জাতিকারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাদের চিকিৎসা খাতে প্রচুর ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অ্যাসিডিটি এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকছে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ এবং মঙ্গলকে কিন্তু আমরা ক্ষোভেরও কারক গ্রহ বলতে পারি। তাহলে একসাথে বুদ্ধি এবং ক্ষোভ এই দুটো বিষয় কিন্তু একত্রিত হচ্ছে। এর ফলে মানুষের কিন্তু রাগের বশবর্তী হয়ে অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, ঝগড়া করার মতো, অশান্তি করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা বৃষ রাশির জাতক এবং জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে এই পার্টিকুলার দিনগুলোতে মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ অঙ্গারক যোগের দিনগুলোতে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু চরম সংযমবোধ দেখাতে হবে এবং যানবাহন চালানোর ক্ষেত্রে, বাড়িতে ইলেকট্রিকের কোনো সরঞ্জাম ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। এই 4টে দিন মে মাসের 11 তারিখ থেকে শুরু করে 14 তারিখ বৃষ রাশির জাতক এবং জাতিকারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে তা কিন্তু নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট যদি সাইন আপ করার থাকে তা করবেন না। কোথাও যদি ঘুরতে যাওয়ার থাকে এই 4টে দিনের মধ্যে ঘুরতে যাবেন না, পোস্টপোন করে দেবেন। আর আমি এই পর্যায়ে আপনাদেরকে যে কথাগুলো বললাম সে প্রত্যেকটা কথা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বৃষ রাশি জাতক জাতিকাদের মে 2026 ঠিক কেমন যাবে, অর্থাৎ এই ভিডিওটি বৃষ রাশি জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসের প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। বৃষ রাশি সাপেক্ষে যদি আমরা গ্রহ অবস্থানটা দেখি, অর্থাৎ প্রথম ঘর বৃষকে কাউন্ট আপ করে, তাহলে সবার আগে যদি আমরা শনিদেবের অবস্থানটা বিচার করে দেখি, তাহলে দেখব গোটা মে মাস অর্থাৎ 1 মে থেকে 31 মে পুরো মাস তিনি কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ঘর মীন রাশি
যা বৃষ রাশি সাপেক্ষে একাদশতম ঘর বা লাভ ভাব সেখানে অবস্থান করে থাকবেন। এখন কালপুরুষ চার্টের একাদশতম ঘর যেন ঠিক কী নির্দেশ করে? কালপুরুষ চক্রের একাদশতম ঘর নির্দেশ করে আয় বা লাভ, বড় ভাই বোন, বন্ধু সার্কেল এবং ইচ্ছে পূরণকে। আর শনিদেব স্বয়ং কোন কোন বিষয়গুলোর প্রতিনিধিত্ব করেন? শনিদেব তো অবশ্যই ন্যায়ফলদাতা, কিন্তু তার পাশাপাশি তিনি শ্রম, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দীর্ঘায়ু, কর্মসংস্থানেরও কিন্তু কারক গ্রহ। এখন বৃষের নবম এবং দশম ভাবের অধিপতি হলেন শনিদেব, অর্থাৎ মে মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের কর্মকারক ও ভাগ্যকারক উভয় কিন্তু একাদশতম ঘর অর্থাৎ লাভভাবে অবস্থান করছেন। এর ফলটা কি হবে? অর্থাৎ শনিদেব কর্মের ঘর থেকে, দশম ঘর থেকে এবং ভাগ্যের ঘর থেকে অর্থাৎ নবম ঘর থেকে একাদশতম ঘর অর্থাৎ লাভের ঘরে ফল দিচ্ছেন। অর্থাৎ মে মাসে বৃষ রাশি জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম এবং পূর্বজন্মের ভাগ্য যদি কোনো থেকে থাকে, পূর্বজন্মে যদি আপনারা কোনো ভালো কাজ করে থাকেন, তা মিলে আপনাদের আয়ের রাস্তা বা রোজগারের রাস্তা তৈরি হবে। আর এটা করে দেবেন কে? স্বয়ং শনি মহারাজ। শনিদেব তো অবশ্যই ন্যায়ফলদাতা, কর্মফলদাতা, কিন্তু তার পাশাপাশি শনি একটি অত্যন্ত ক্রূর গ্রহ। তাই এই লাভ কিন্তু খুব সহজ পথে আপনাদের কাছে আসবে না। অফিসের রাজনীতি, নানাবিধ টানাপোড়েন এবং কাজের চাপের মধ্য দিয়ে এই সাফল্য বা আয় বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কাছে মে মাসে আসবে। শনির উপস্থিতি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ঘরে অর্থাৎ লাভ স্থানে ইন্ডিকেট করে কর্মক্ষেত্রে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে গোটা মে মাস জুড়ে, তবেই তারা সাফল্য পাবেন। আবার যে অর্থ তারা উপার্জন করবেন তা অত্যন্ত ধীর গতিতে হবে, কারণ শনি একটি অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট, ধীর গতির একটি গ্রহ। ভারী গ্রহ অবশ্যই, তার পাশাপাশি একটি অত্যন্ত ধীর গতি গ্রহ। তাহলে শনির পরে এবার আমরা দেখে নেব মঙ্গলের গোচর বা ট্রানজিট। মঙ্গল 1 মে থেকে 11 মে অবধি অবস্থান করবেন মীন রাশিতে অর্থাৎ বৃষের একাদশতম ঘরে। মঙ্গল কি নির্দেশ করে? মঙ্গল কিসের কারক গ্রহ? শক্তি, ভাই, সাহস এবং আকস্মিকতা। বৃষের সপ্তম ও দ্বাদশতম ভাবের অধিপতি হলেন মঙ্গল। মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি মঙ্গলকে আমরা অবস্থান করতে দেখব একাদশতম ঘরে শনির সাথে। এখন মঙ্গল থাকার ফলে শনির সাথে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে রোজগার করতে হবে। কিন্তু 11 মে মঙ্গল যখন দ্বাদশতম ঘরে শিফট করে যাবে, তখন বৃষের জন্য একটা ভীষণ কিন্তু একটা সেন্সিটিভ সময় এসে উপস্থিত হবে। সেন্সিটিভ সময় কেন বলছি? কারণ সপ্তম ভাবের অধিপতি দ্বাদশতম ঘরে গেলে আপনাদের দাম্পত্য যে সুখ আছে তাতে কিন্তু একটা ভাটা পড়বে, সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে এবং দ্বাদশতম ভাবের অধিপতি নিজস্ব ঘরে গেলে হঠাৎ করে অসুস্থতা বা চিকিৎসা সংক্রান্ত ব্যয়ের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়, যা তৈরি হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকছে। এছাড়া যারা অনেক দিন যাবৎ বিদেশের মাধ্যমে রোজগার করার চেষ্টা করছিলেন বা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ঠিক আছে, তাদের কিন্তু সেই বিষয়টা একটা ডিস্টারবেন্সের জায়গা চলে যাবে। বিছানায় যে আমরা বলি শয়ন সুখ, সেটা কিন্তু ব্যাঘাতপ্রাপ্ত হবে। নিদ্রাহীনতা, ইনসোমিয়া, এই সমস্ত পরিস্থিতি কিন্তু তৈরি হবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। এই যে পার্টিকুলার টাইম ফ্রেমটা আমি বলে দিলাম নির্দিষ্টভাবে, এটাও কিন্তু আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন। শনির সাথে মঙ্গলের এই বৃষের একাদশতম ঘর একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন বা অশুভ গ্রহ সংযোগ তৈরি হবে। আবার 11 মে থেকে 14 মে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আমরা অঙ্গারক যোগ ফর্ম হতে দেখব, যা চলবে মে মাসের 14 তারিখ অবধি। 11 তারিখে শুরু হবে, 14 তারিখ অবধি। মঙ্গল এই মাসে বৃষের একাদশতম ঘর থেকে দ্বাদশতম ঘরে প্রবেশ করার ফলে বা ট্রানজিটের ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই এই মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ এই টাইম ফ্রেমের মধ্যে ব্যয় বৃদ্ধি পাবে, খরচ অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। মিলিয়ে নেবেন আমার কথাটা। মানসিক অস্থিরতা বাড়বে এবং গোপন শত্রুদের তরফ থেকে নানাবিধ ডিস্টারবেন্স বা উপদ্রব
আপনাকে কিন্তু অসুবিধার মধ্যে ফেলে দেবে। আপনি কোনো কাজ শান্তিমতো করতে পারবেন না এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, 11 তারিখ থেকে 14 তারিখ। বৃষ রাশির জাতক জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি থাকছে এবং ঝুঁকি বাড়বে। ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বাইক চালান, যারা স্কুটি চালান, যারা 4 চাকা ব্যবহার করেন, তাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা বজায় রাখার প্রয়োজনীয়তা আছে। আগুন থেকেও কিন্তু সতর্কতা বজায় রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু আপনারা চেষ্টা করবেন দূরত্ব বজায় রাখতে। তাহলে এবারে চলে আসবো বুধের গোচর বা ট্রানজিট সংক্রান্ত আলোচনায়। এখন বুধ বা মার্কারি কি ডিনোট করে বা নির্দেশ করে? বুধ কিসের প্রতীক? বুধ হলো বুদ্ধি, বাক শক্তি অর্থাৎ কথা বলার শক্তি এবং ব্যবসার প্রতীক। 1 মে থেকে 14 মে মেষ রাশিতে বৃষের অর্থাৎ বৃষের 12 নম্বর ঘরে অর্থাৎ বৃষের দ্বাদশতম ঘরে মঙ্গলের সাথে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে 11 তারিখে, চলবে 14 তারিখ অবধি। 14 মে থেকে 28 মে বৃষ রাশিতে অর্থাৎ বৃষের 1 নম্বর ঘরে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। এসবই কিন্তু বুধের কানেকশানে। আবার 29 মে থেকে 31 মে মিথুন রাশিতে বৃষের 2nd হাউসে শুক্রের সাথে শুভ ত্রিকোণ যোগ তৈরি হচ্ছে। বুধ একটি অত্যন্ত দ্রুত গতির গ্রহ, ফাস্ট মুভিং প্ল্যানেট। তা এই মাসে কিন্তু সে 3টে রাশিকে পার করছে। প্রথম ঘরে যখন যাচ্ছে বুধাদিত্য যোগ তৈরি করছে, ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের বুদ্ধি, যে সমস্ত কাজে বুদ্ধির প্রয়োজন হয় সেখানে কিন্তু সে সমস্ত কাজে কিন্তু সাফল্য এনে দেবে বুধ। আর মাসের একেবারে শেষে এসে অর্থাৎ 29 মেতে 2nd হাউসে মিথুন রাশির সঙ্গে শুক্রের সাথে সংযুক্ত হয়ে বুধ আর্থিক লাভের একটা যোগ তৈরি করে দেবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। তারিখগুলো কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে নেবে। বৃষের 2nd এবং 5th হাউসের অধিপতি হলেন বুধ। 1 মে থেকে 14 মে পর্যন্ত দ্বাদশতম ঘরে থাকায় বুদ্ধি বা কথার সঠিক প্রয়োগ হবে না। গোপন শত্রুর চাল বুঝতে কিন্তু আপনাদের অসুবিধা হবে। 14 মে বুধ যখন বৃষে শিফট করে যাবে অর্থাৎ 1st হাউসে সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হবে। এর ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তা, যুক্তি এবং কূটনীতি অর্থাৎ ডিপ্লোম্যাটিক যে সমস্ত কাজগুলো আছে সে সমস্ত বিষয়গুলো প্রয়োগ আপনারা অত্যন্ত ভালোভাবে করতে পারবেন। 29 মে 2nd হাউস, যাকে আমরা কালপুরুষ চক্রে বলে থাকি ধনভাগ, সেখানে যাবার পরে বাক শক্তির মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থ উপার্জনের সুযোগ চলে আসবে এবং পারিবারিক যে পরিবেশ আছে সেই পারিবারিক পরিবেশটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। এবারে চলে আসবো দেবগুরু বৃহস্পতি অর্থাৎ জুপিটারের গোচর বা ট্রানজিট সংক্রান্ত আলোচনায়। এখন দেবগুরু বৃহস্পতি কিসের প্রতীক? জ্ঞান, ধর্ম, সন্তান এবং সম্পদের প্রতীক। দেবগুরু বৃহস্পতি একটি স্থায়ী গ্রহ হিসেবে গোটা মে মাসে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে 31 তারিখ অবধি বৃষ রাশি জাতক এবং জাতিকাদের 2nd হাউস, 2য় ঘর অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবেন। এখন কালপুরুষ চক্রের 2nd হাউস বা 2য় ঘরকে নির্দেশ করে ধন এবং পরিবারকে। বৃষের 8ম এবং 11তম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। 2nd হাউসে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি এই মাসের সবচেয়ে বড় রক্ষা কবচ বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। যদি 8ম অধিপতি যখন 2nd হাউসে চলে আসে তখন কিছু ক্ষেত্রে একটা আর্থিক টানাপোড়েনের পরিস্থিতি কিন্তু চলে আসে, একটা উত্থান পতন কিন্তু নির্দেশ করে। তবে দেবগুরু বৃহস্পতি নিজেই যেহেতু একটা অত্যন্ত শুভ গ্রহ, সে 2nd হাউসে চলে আসছে, ফলে পারিবারিক পরিবেশে কিন্তু শান্তি চলে আসবে। সঞ্চয় প্রবণতা, ঠিক আছে, শুধু কিন্তু রোজগার করলেই যে হবে না, তার পাশাপাশি যে একজন মানুষকে সঞ্চয় করতে হয় এই সেন্সটা কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে ইনকালকেট করে দেবেন। ফলে তাদের কিন্তু টোটাল সাংসারিক সম্পদও কিন্তু বৃদ্ধি করে দেবেন দেবগুরু বৃহস্পতি। এবারে চলে আসবে শুক্রের গোচর বা ট্রানজিট সংক্রান্ত আলোচনায়। এখন শুক্রকে নির্দেশ করে,
শুক্র কৃষের প্রতীক। শুক্র হলো সুখ, সংভোগ, ঐশ্বর্য এবং প্রেমের প্রতীক। শুক্রের যদি আমরা মুভমেন্টটা দেখি, তাহলে কালপুরুষের যদি ঘর হিসেবে কাউন্ট আপ করি, তাহলে ফার্স্ট হাউসে দেখব মেষ রাশিতে 1 মে থেকে 14 মে অবধি। যদি কালপুরুষের ঘর হিসেবে কাউন্ট আপ করি, তাহলে আমরা সেকেন্ড ঘরে দেখব বৃষ রাশিতে 15 মে থেকে 28 মে অবধি। কালপুরুষের ঘর হিসেবে যদি আমরা কাউন্ট আপ করি, তাহলে থার্ড হাউসে আমরা দেখব মিথুন রাশিতে 29 মে থেকে 31 মে। হ্যাঁ, তাহলে শুক্রের গোচরটা বা শুক্রের প্ল্যানেটারি ট্রানজিটটা ঠিক এরকম টাইম ফ্রেম অনুযায়ী হবে। যদি আমরা ক্যালেন্ডারের তারিখ হিসেবে দেখি, তাহলে এইভাবে হবে। আর যদি আমরা বৃষ সাপেক্ষে ঘরটাকে কাউন্ট আপ করি, তাহলে দ্বাদশতম ঘর থেকে প্রথম ঘর, তারপর সেকেন্ড হাউসে। এখন শুক্র বৃষ রাশির লগ্নেশ, অর্থাৎ লগ্ন অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি। 15 মে বৃষে প্রবেশ করছে, যা ফার্স্ট হাউস। এটা অত্যন্ত শুভ। নিজ রাশিতে যখন শুক্র চলে আসে, অর্থাৎ নিজস্ব রাশিতে যখন চলে আসে, তখন সে কিন্তু সেই পার্টিকুলার ব্যক্তির জাতক বা জাতিকার ব্যক্তিত্বে একটা মোহময় আভা নিয়ে আসে। তার পার্সোনালিটি কিন্তু আরও বেশি গ্লো করে। জাতক বা জাতিকার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে এবং জাতক এবং জাতিকার শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পায়। যা যা বললাম, বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে 15 তারিখ থেকে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করা যাবে। তবে ষষ্ঠ অধিপতি হওয়ায় সামান্য শারীরিক অসুস্থতা, বিশেষত যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের কিন্তু একটু এই সময়টা সাবধানে থাকতে হবে। 29 মে শুক্র যখন সেকেন্ড হাউসে যাচ্ছে, তখন কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উনি অনেক ধন সম্পদ দিয়ে যাবেন। তারা কিন্তু আস্তে আস্তে ভোগ বিলাসে অভ্যস্ত হয়ে পড়বেন। তারিখটা বললাম 29 মে, মাথায় রাখবেন। এবারে রবি বা সূর্যের গোচর বা ট্রানজিটটা একটু দেখে নেব। এখন রবি বা সূর্য কি নির্দেশ করে? আত্মা, পিতা, কর্তৃত্ব এবং সরকারকে। যদি কালপুরুষের ঘর হিসেবে কাউন্ট আপ করি, তাহলে আমরা ফার্স্ট হাউসে দেখব, মেষ রাশিতে দেখব 1 মে থেকে 14 মে অবধি রবিকে। আবার সেকেন্ড হাউস অর্থাৎ বৃষ রাশিতে দেখব 15 মে থেকে 31 মে অবধি। তাহলে বৃষ রাশি সাপেক্ষে যদি আমরা কাউন্ট আপটা দেখি, দ্বাদশতম ঘর থেকে অর্থাৎ ব্যয়ের ঘর থেকে ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন বা স্বভাব, জাতক বা জাতিকার লগ্ন বা স্বভাবে সে কিন্তু ট্রানজিটটা নিচ্ছে। বৃষ লগ্নের চতুর্থ এবং নবম ভাবের অধিপতি হলেন সূর্য। মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 তারিখ থেকে 14 মে দ্বাদশতম ঘরে থাকায় সূর্য কিন্তু পিতৃসুখ আমরা যেটাকে বলে থাকি, অর্থাৎ বাবার তরফ থেকে যে ভালোবাসা, স্নেহ, কেয়ার একজন জাতক বা জাতিকা এক্সপেক্ট করতে পারেন, তা কিন্তু কিছুটা কমিয়ে দেবেন। তারিখটা কি বললাম? 1 তারিখ থেকে 14 তারিখ। তাহলে বাবার সঙ্গে কিন্তু সম্পর্ক কিছুটা বিগ্রতে পারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। সরকারি এবং প্রশাসনিক যদি কোনো কাজের সঙ্গে আপনারা সংযুক্ত থাকেন, তাতে কিন্তু আপনারা বাধা পাবেন এবং অহেতুক কোনো যথেষ্ট কারণ নেই, খাওয়া দাওয়া যথেষ্ট ভালোই করছেন, কিন্তু শারীরিকভাবে দুর্বল অনুভব করবেন। আবার এই 15 মে সূর্য যখন বৃষ রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে প্রবেশ করবে, তখন বৃষ রাশি জাতক এবং জাতিকারা তাদের হারানো শক্তি এবং আত্মবিশ্বাস নতুনভাবে ফিরে পাবেন। কর্তৃত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের মধ্যে বাড়বে। সূর্যের উষ্ণতার কারণে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের শরীরে কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে পিত্ত বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে, এটাও মিলিয়ে নেবেন। কিন্তু মানসিক দৃঢ়তা অ্যাজ এ হোল কিন্তু অত্যন্ত পরিমাণে ডেভেলপ করবে। তারিখটা কি বললাম? 15 মে এবং তার পরবর্তী সময় থেকে। এবারে রাহুর গোচর বা ট্রানজিটটা একটু দেখে নেব। কিন্তু রাহু কিসের প্রতীক সেটা জেনে নিই। রাহু হলো যে কোনো ধরনের কনফিউশন, বিভ্রম, অস্বাভাবিক বৃদ্ধি, সেটা রোজগার হতে পারে, সেটা সম্পদ হতে পারে বা যা কিছু হতে পারে, অস্বাভাবিক বৃদ্ধি এবং বিদেশ, এই 3টে বিষয়কে মূলত কিন্তু রাহু ডিনোট করে থাকেন। রাহু গোটা পুরো মে মাস জুড়ে অর্থাৎ 1 মে থেকে শুরু করে 31 মে গোটা মে মাস তিনি কিন্তু কালপুরুষের যদি আমরা ঘর হিসেবে কাউন্ট আপ করি, তাহলে কিন্তু একাদশতম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবেন।
আর বৃষ সাপেক্ষে ঘরটি হলো 10 নম্বর ঘর, অর্থাৎ দশম ঘর, কর্মের ঘর। এখন রাহু কর্মভাবে গিয়ে বসে আছে, এর ফলে কি হতে পারে? কর্মক্ষেত্রে বৃষরাশির জাতক এবং জাতিকাদের অস্বাভাবিক এবং আকস্মিক উন্নতির জায়গা তৈরি হতে পারে। হঠাৎ করে বিদেশি কোনো সংস্থা থেকে নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন যারা কোনো প্রাইভেট কনসার্নে কাজ করেন। কিন্তু রাহু কিন্তু কিছুটা কনফিউশন এনে দেয়, একটা ইলিউশন এনে দেয়, ফলে যা আসলে সত্যি নয় সেটাকে আপনি সত্যি ভাবতে শুরু করে দিতে পারেন। তাই কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় বৃষরাশির জাতক এবং জাতিকারা অন্তত মে মাসে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে কিন্তু প্রতারিত হবেন। অফিসে আপনাকে পেছন থেকে ছুরি মারা, যাকে ইংরেজি ভাষায় আমরা বলে থাকি ব্যাক স্ট্যাবিং, এরকম পেছন থেকে ছুরি মারার প্রবণতা কিন্তু অনেক মানুষের মধ্যে দেখা যাবে গোটা মে মাস জুড়ে। এটা রাহু করাবে, এ বিষয়ে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবারে কেতুর গোচর বা ট্রানজিটটা একটু দেখে নেব। এখন কেতু কিসের প্রতীক বা কেতু কি ডিনোট করে? মোক্ষ, বিসর্জন, আধ্যাত্মিকতা। কেতু সবসময় রাহুর ঠিক 7টা ঘর দূরে থাকে। তাহলে কেতু এই মে মাসে তার অবস্থানটা কি থাকবে? সে কিন্তু কালপুরুষের যদি আমরা ঘর হিসেবে কাউন্ট আপ করি, সে 5ম ঘরে থাকবে, সিংহ রাশির ঘরে থাকবে 1 মে থেকে শুরু করে গোটা 31 মে অবধি। আর যদি বৃষ সাপেক্ষে কাউন্ট আপ করি তাহলে এটা কিন্তু 4th হাউস, অর্থাৎ সুখ বা গৃহ বলতে যে ঘরটাকে আমরা ডিনোট করি সেই পার্টিকুলার ঘর। এখন কেতু সিংহে অবস্থান করছে, 4র্থ ঘর হলো গৃহ, মা, অন্তরঙ্গ সুখ এবং হৃদয়। আমরা 4th হাউস থেকে এগুলোর বিচার করে থাকি, আরও অনেক কিছুই বিচার হয়ে থাকে, কিন্তু মূলত এইগুলোকে আমরা বিচার করে থাকি। কেতু এখানে এসে কিন্তু একটা বিচ্ছিন্নতা বোধ তৈরি করবে। আপনার কাছে সব ধরনের সুবিধা আছে কিন্তু মানসিক শান্তি আপনি তবু পাচ্ছেন না, একটা শূন্যতা অনুভব করছেন, এটা কিন্তু কেতু করাচ্ছে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা অযত্ন বা বাধা কিন্তু আসতে পারে, এটাও কিন্তু কেতু করিয়ে নেবে। অন্যদিকে কেতু কিন্তু আধ্যাত্মিকতাও দেয়, ফলে ধর্মকর্ম বা ধ্যানের প্রতি কিন্তু আপনারা একটু ঝুঁকবেন বা আসক্ত হয়ে পড়বেন। এই বিষয়গুলো কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন। যদি আপনার সঙ্গে ম্যাচ করে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই বিষয়গুলো কিন্তু আপনারা মে মাসে লক্ষ্য করবেন এবং কিভাবে কতটা এফেক্টিভ ওয়েতে এই বিষয়গুলো আপনারা সামলাতে পারলেন আমি এই ভিডিও শেষে বেশ কিছু ঘরোয়া প্রতিকার বলে দেব। তা কিভাবে আপনাদের কাজে এলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট সেকশনেও জানাতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করে বা কল করে বলতে পারেন যে হ্যাঁ আপনি যা বলেছিলেন সেই কথাগুলো কিন্তু সবকটা ম্যাচ করে গেছে। ওটা মে মাসে আমরা কালপুরুষ চক্রের 5টি মেজর প্ল্যানেটারি কনজাংশনস, যাকে আমরা বাংলায় বলে থাকি গ্রহ সংযোগ, তা বিভিন্ন সময়ে ফর্ম হতে দেখব। তা এই মেজর প্ল্যানেটারি কনজাংশনসগুলোর একটা প্রভাব কিন্তু কালপুরুষ চক্রের 12টি রাশির জাতক এবং জাতিকাদের উপরই পড়তে চলেছে। তা আজকে আমরা এই প্রসঙ্গে আলোচনা করব এই যে 5টা মেজর প্ল্যানেটারি কনজাংশন, সেই 5টা মেজর প্ল্যানেটারি কনজাংশন মে মাসে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উপর ঠিক কীভাবে প্রভাব বিস্তার করবে। যদি আমরা প্রথম প্ল্যানেটারি কনজাংশনটা দেখি, সেটা হলো মঙ্গল এবং শনির প্ল্যানেটারি কনজাংশন। এটা যদি আমরা কালপুরুষের ঘর হিসেবে দেখি তাহলে মীন রাশিতে আমরা ফর্ম হতে দেখব। যদি বৃষ রাশি সাপেক্ষে ঘরটাকে কাউন্ট আপ করি তাহলে সেটা কিন্তু লাভ ভাব বা 11তম ঘর। তারিখ 1 মে থেকে শুরু হবে, চলবে 11 মে অবধি, অর্থাৎ মঙ্গল মীন রাশি ছেড়ে আসবার আগের মুহূর্ত পর্যন্ত। এখন 11তম ঘর হলো লাভের ঘর। বৃষ লগ্নের কর্মকারক এবং ভাগ্যকারক, অর্থাৎ নবম এবং 10ম অধিপতি শনি, এবং ব্যয়কারক অর্থাৎ 12তম অধিপতি মঙ্গল, বৈবাহিক অধিপতি মঙ্গল, 7ম অধিপতি মঙ্গল একত্রিত হচ্ছেন কোথায়? লাভভাবে গিয়ে। এখানে মঙ্গল এবং শনির একটা সংঘাতপূর্ণ সংযোগ কিন্তু তৈরি হচ্ছে, ফলে আয়ের উৎস থাকছে কিন্তু টাকা হাতে আসতে কিন্তু দেরি হবে। এটা একটা অত্যন্ত ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন, অত্যন্ত অশুভ সংযোগ, অন্য ভাষায় বলতে গেলে ক্রুরজ্যোতি। এর ফলে লাভ হবে কিন্তু সেই লাভের অর্থ বা উপার্জন আপনার কাছে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে আসবে। কর্মক্ষেত্রে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যে টাইম ফ্রেমটা বললাম
সেই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনারা অত্যন্ত প্রচণ্ড চাপ ফিল করবেন। অফিসের রাজনীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে এগোতে হবে। এই সময়ে কোনো বড় সাফল্য পেতে হলে আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। নর্মালি আপনি যা পরিশ্রম করে থাকেন তা দ্বিগুণ করতে হবে। শর্টকাট পথ অবলম্বন করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। বড় ভাই এবং বন্ধুদের সাথে আকস্মিক ঝগড়া, অসন্তোষ, বিবাদের সম্ভাবনা থাকছে এই মঙ্গল শনি প্ল্যানেটারি কনজাংশনের ফলে। শারীরিক দিক থেকে খুব সতর্ক থাকবেন। শারীরিক দিক থেকে গলায় বা পিঠে ব্যথা অনুভব করতে পারেন এবং মানসিক চঞ্চলতা বা অস্থিরতা তো এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে থাকবেই থাকবে। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আজকের দিনে সব ভালোভাবে মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে তারপরে আমাকে বৃষরাশির জাতক এবং জাতিকারা জানাবেন। দ্বিতীয় প্ল্যানেটারি কনজাংশন আলোচনা চলে আসছে, বুধ এবং মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশন, যাকে আমরা বলছি অঙ্গারক যোগ। এটা কালপুরুষের ফার্স্ট হাউস অর্থাৎ মেষ রাশিতে আমরা ফর্ম হতে দেখব। বৃষ রাশি সাপেক্ষে ঘরটা কিন্তু দ্বাদশতম ঘর, ব্যয়, নির্জনতা এবং শয়নের ঘর বলে থাকি এটাকে আমরা। অঙ্গারক যোগ, আগেই বলেছি, অঙ্গারক যোগ হলো আগুন ও বাতাসের মিলন। অত্যন্ত বিস্ফোরক এবং ক্ষতিকর একটা প্ল্যানেটারি কনজাংশন, ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। বৃষ রাশির দ্বাদশতম ঘরে অর্থাৎ ব্যয়ভাবে এই প্ল্যানেটারি কনজাংশন বৃষ রাশির জাতক এবং জাতিকাদের উপর একটা কঠিন প্রভাব বিস্তার করবে। এই 3 থেকে 4 দিনের মধ্যে আপনারা দেখবেন আকস্মিকভাবে হঠাৎ করেই কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার যোগ থাকছে। চিকিৎসা সংক্রান্ত ব্যয় হবে প্রচুর পরিমাণে। অ্যাসিডিটি এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকছে। আরও কি, বুদ্ধি, বুধ হলেন বুদ্ধির কারক গ্রহ এবং মঙ্গলকে আমরা কিন্তু শুধুমাত্র রাগ নয়, ক্রোধ নয়, আমরা কিন্তু ক্ষোভেরও কারক গ্রহ হিসেবে কাউন্ট আপ করতে পারি। এই দুটি যে বিষয় রয়েছে অর্থাৎ বুদ্ধি এবং ক্ষোভ, এই দুটি একত্রিত হওয়ার ফলে রাগের বশবর্তী হয়ে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে রাগের বশবর্তী আপনারা কিন্তু প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। ঝগড়া বা অশান্তির মতো পরিস্থিতি তৈরি হতে পারে আপনার পরিচিত জনদের সঙ্গে প্লাস অপরিচিত জনদের সঙ্গেও। তো এই দিনগুলোতে কিন্তু চরম সংযম বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মেনটেন করতে বলা হচ্ছে। যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, আগুন থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো ইলেকট্রিক সরঞ্জাম, ইলেকট্রিক্যাল ডিভাইসেস থেকে আপনারা কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ। এই নিয়ে দেখবেন মে মাসে প্রচুর ভিডিও, অঙ্গারক যোগের উপরে প্রচুর ভিডিও ইউটিউবে কিন্তু রিলিজ হবে মে মাসে। ঠিক আছে, এটা আগাম বলে রাখলাম। আমি আপনাদেরকে অনেকটা আগাম বিষয়টা জানিয়ে রাখলাম যে ঘটনাগুলো ঘটতে চলেছে, ফলে আপনাদেরকে সাবধানতা বজায় রাখতে হবে। তৃতীয় প্ল্যানেটারি কনজাংশন হলো সূর্য এবং বুধের সংযোগ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলছি সান মার্কারি কনজাংশন। এটা কালপুরুষের ফার্স্ট হাউসে শুরু হবে এবং সেকেন্ড হাউসে গিয়ে শেষ হবে। বৃষ রাশি সাপেক্ষে যদি আমরা ঘরটাকে কাউন্ট আপ করি তাহলে দ্বাদশতম ঘর অর্থাৎ ব্যয়ভাব এবং পরে হচ্ছে লগ্ন এবং স্বভাবে গিয়ে পৌঁছচ্ছে, ফার্স্ট হাউসে গিয়ে পৌঁছচ্ছে। তারিখটা কি, 6 মে থেকে 22 মে। এই যে পার্টিকুলার যোগটার কথা বলছি, এই পার্টিকুলার যোগটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি বুধাদিত্য যোগ, অত্যন্ত শুভ যোগ। এই যোগ বৃষ রাশির জাতক এবং জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও তীক্ষ্ণ করবে। 14 মের আগে এই পার্টিকুলার প্ল্যানেটারি কনজাংশন বৃষের দ্বাদশতম ঘরে থাকায় আপনাদের অহেতুক খরচ বাড়বে, সরকারি কাজে বাধা আসবে এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। কিন্তু 14 মের পর সূর্য এবং বুধ যখন বৃষ রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে প্রবেশ করবে তখন বুধাদিত্য যোগ তৈরি হবে। সূর্য ডিনোট করে কি, আত্মা এবং কর্তৃত্বকে, এবং বুধ ডিনোট করে কি, বুদ্ধি এবং যুক্তিকে। তো এই বিষয়গুলো যখন একত্রিত হচ্ছে তখন কি হবে, বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মেধা, বাক শক্তি, কথা বলার শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে কোনো ক্ষেত্রে বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে বৃষ রাশির জাতক এবং জাতিকারা প্রশংসা এবং সম্মান পাবেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য কিন্তু যোগটা অত্যন্ত ভালো। আপনারা কাজের স্বীকৃতি পাবেন এবং আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের নজরে আসবেন, সুনজরে আসবেন। বৃষ রাশির জাতক এবং জাতিকারা যদি নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চান, নতুন কোনো আর্থিক পরিকল্পনা করতে চান এবং তা যদি এই
পার্টিকুলার বুধাদিত্য যোগের পিরিয়ডের মধ্যে করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। পরবর্তী প্ল্যানেটারি কনজাংশন আলোচনায় চলে আসবো সূর্য এবং শুক্রের সংযোগ, যাকে আমরা বলছি সান ভেনাস কনজাংশন। এই পার্টিকুলার প্ল্যানেটারি কনজাংশনটা আমরা 1 মেতে ফর্ম হতে দেখব, চলবে 14 মে অবধি দ্বাদশতম ঘরে। 15 মে থেকে আবার 31 মে অবধি কিন্তু সেকেন্ড হাউসে এটাকে আমরা শিফট করে যেতে দেখব। কালপুরুষ চক্রের যদি আমরা ঘর হিসেবে কাউন্ট আপ করি, প্রথম ঘর বৃষ রাশিতে, সেকেন্ড ঘর মিথুন রাশিতে। মাসের একেবারে শুরুর দিক থেকে এই সংযোগ আপনাদের প্রথম ঘরে থাকায় আপনাদের ব্যক্তিত্বে এক ধরনের কিন্তু রাজকীয় আভা চলে আসবে। মানুষ খুব সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবেন। প্রেম, রোম্যান্স এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে। তবে সূর্যের যে একটা উষ্ণতা রয়েছে, তার তো একটা ইম্প্যাক্ট রয়েছে, সে কারণে শুক্রের শীতলতা কিছুটা নষ্ট হবে। এর ফলে কি হবে, সম্পর্কে আবেগ থাকবে, কিন্তু ইগো বা অহংকারের কারণে সঙ্গীর সাথে কিন্তু একটা মনোকষ্টের কোনো জায়গা তৈরি হতে পারে, দূরত্ব তৈরি হতে পারে। এটা কিন্তু সূর্য নিয়ে আসবে। সূর্যই দুটো জিনিস নিয়ে আসে, ইগো এবং অহংকার। আর শারীরিক দিক থেকে যদি আমরা কাউন্ট আপ করি, তাহলে দেখব বৃষরাশির জাতক এবং জাতিকাদের চোখের সমস্যা বা শরীরে অ্যাসিডিটি বৃদ্ধি হতে পারে। এই বিষয়গুলোতে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এই পার্টিকুলার প্ল্যানেটারি কনজাংশন যখন আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু হঠাৎ অর্থকরী লাভ হওয়ার একটা যোগ থাকছে এবং বিলাসবহুল জিনিসের প্রতি আপনাদের কিন্তু আকর্ষণ বাড়বে। চলে আসছি পঞ্চম প্ল্যানেটারি কনজাংশন আলোচনায়, বুধ এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশন, যাকে আমরা বলছি মার্কারি ভেনাস প্ল্যানেটারি কনজাংশন। এর আরও একটা সুন্দর নাম আছে, শুভ ত্রিকোণ যোগ। এটা অত্যন্ত শুভ যোগ। এটা কালপুরুষের আমরা থার্ড হাউস অর্থাৎ মিথুন রাশিতে ফর্ম হতে দেখব। বৃষ রাশি সাপেক্ষে যদি আমরা কাউন্ট আপটা করি, তাহলে এটা সেকেন্ড হাউসে ফর্ম করবে এবং কালপুরুষ চক্রের সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘরকে নির্দেশ করে ধনভাব, ধন, পরিবার এবং জাতক বা জাতিকার বাক শক্তিকে, অর্থাৎ কথা বলার শক্তিকে। তাহলে শুভ ত্রিকোণ যোগটা কবে থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে? এটা চলবে 29 মে থেকে 31 মে অবধি। এটা কিন্তু এক্সটেন্ড করবে জুন মাসের 15 তারিখ অবধি, কিন্তু যেহেতু এটা মে মাসের রাশিফল নিয়ে আলোচনা করছি, ফলে আমি বললাম 29 তারিখ থেকে 31 মে অবধি চলবে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের জন্য সবথেকে স্বস্তিদায়ক এবং সবথেকে মঙ্গলময় কোনো প্ল্যানেটারি কনজাংশন বা গ্রহ সংযোগ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই পার্টিকুলার প্ল্যানেটারি কনজাংশনটি, যাকে আমরা বলছি শুভ ত্রিকোণ যোগ। বৃষের সেকেন্ড ভাবের অধিপতি বুধ এবং লগ্নের শুক্র মিলিত হচ্ছে। তা কোথায় হচ্ছে মিলনটা? মিথুন রাশিতে বা সেকেন্ড হাউসে। এটা একটা অত্যন্ত শক্তিশালী ধনযোগ। বৃষ রাশির মে মাসের সবথেকে শুভ সংযোগ হলো এই সংযোগটি। সেকেন্ড হাউসে বুধ সংযুক্ত হচ্ছে, বুদ্ধি এবং শুক্র হচ্ছে সম্পদ। তো এর ফলে কিন্তু আপনাদের সঞ্চয় বৃদ্ধি হবে। মাসের শুরুতে আপনারা যে খরচগুলো করেছিলেন, একটা আর্থিক অসচ্ছলতা আপনারা ফিল করছিলেন, এই প্ল্যানেটারি কনজাংশন আসবার পরে কিন্তু তা পুরোপুরি কেটে যাবে। আর্থিক কোনো সমস্যা কিন্তু বৃষ রাশি জাতক এবং জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে ফেস করতে হবে না, পুরোপুরি কেটে যাবে সমস্যাগুলো। বকেয়া পাওনা, অর্থাৎ যেই পাওনাগুলো আপনার, এটা মূলত ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছে, যে টাকাটা আপনারা পাওয়ার কথা ছিল পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই টাকাটা আপনারা পাবেন। বাকপটুতা অর্থাৎ কথা বলার ক্ষমতা, সেটাও কিন্তু বাড়বে, যা নতুন ব্যবসা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হবে আপনাদের। বাকশক্তির চমৎকার প্রয়োগ ফলে কি হয়? ব্যবসা বাণিজ্যে লাভ হয়, তা হবে। এবং তার পাশাপাশি পারিবারিক পরিবেশেও কিন্তু একটা শান্তির বাতাবরণ চলে আসবে। এবারে বন্ধুরা দেখে নেব মে মাসে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে। মে মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 তারিখ থেকে 11 তারিখ হিসাবটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাভভাবে অর্থাৎ একাদশতম ঘরে মঙ্গল এবং শনির ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। এর ফলে কর্মক্ষেত্রে বৃষরাশির জাতক এবং জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে। মানসিক এবং শারীরিক চাপ থাকবে তাদের উপর। প্রমোশন বা লাভ যদি হয়ও, তা অনেক টানাপোড়েনের মধ্যে হবে। তবে 11ই মের পর থেকে যখন মঙ্গল 12th হাউসে শিফট করে যাবে, তখন বিদেশ যাত্রা
বা বিদেশি কোম্পানির সাথে কাজের সুযোগ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা বা যোগ থাকছে, এটাও মাথায় রাখবেন। 11ই মে থেকে 14ই মে পর্যন্ত অঙ্গারক যোগ, বুধ মঙ্গল যোগ দ্বাদশতম ঘরে হওয়ায় কর্মক্ষেত্রে আপনাদের গোপন শত্রু বা সহকর্মীদের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হবে। দ্বাদশতম ঘর হলো ক্ষতির ঘর, যদি খুব সহজভাবে বলতে হয় দ্বাদশতম ঘর হলো তাই। এখানে মঙ্গল এবং বুধের সংঘাত আপনাদের মানসিক অস্থিরতা লেভেলটাকে বাড়িয়ে দেবে এবং কাজের জায়গায় অপ্রয়োজনীয় বিতর্কের সৃষ্টি করবে। মে মাসের শেষে বুধ এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশন আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করায় পেশাগত ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা কিন্তু আপনাদের বাড়বে, যা নতুন কাজের সুযোগ এনে দেবে। মাসের সেকেন্ড হাফে অর্থাৎ 6 মে থেকে 22শে মে বুধাদিত্য যোগ এবং শুক্রের ফার্স্ট হাউসে প্রেজেন্সের কারণে কর্মক্ষেত্রে আপনাদের বুদ্ধিমত্তা এবং ডিপ্লোম্যাটিক বিষয়টা আপনারা বেশ ভালো করে বুঝতে পারবেন এবং প্রয়োগ করতে পারবেন। বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা আর্ট, ডিজাইন, ফিন্যান্স বা কমিউনিকেশন সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে 6 মে থেকে 22শে মে মিলিয়ে নেবেন, তারা কিন্তু কাজে বিশেষ সাফল্য পাবেন। আর আরও একটা ব্যাপার মনে করিয়ে দেওয়া দরকার আছে, আপনাদের দশম ঘরে, কর্মের ঘরে রাহুর দৃষ্টির ফলে কর্মক্ষেত্রে কিন্তু কিছু বিভ্রম তৈরি হতে পারে, অর্থাৎ কিছু কনফিউশন তৈরি হতে পারে, কিছু ইলিউশন তৈরি হতে পারে এবং আপনারা অফিসের রাজনীতির শিকার হতে পারেন। ফলে একটু সতর্ক থাকার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। এবারে বৃষরাশি জাতক এবং জাতিকাদের মে মাসে আর্থিক অবস্থাটা কেমন থাকবে, অর্থাৎ মে মাসে তাদের হাতে টাকা পয়সা কেমন থাকবে সেই বিষয়টা একটু দেখে নেব। দেখুন, মে মাসের মাঝামাঝি পর্যন্ত খরচের প্রবণতা কিন্তু বৃষরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে একটু বেশি পরিমাণে থাকবে। কারণটা কি? 12th হাউসের প্রভাব। মাসের শুরুতে একাদশ এবং দ্বাদশতম ঘরে শনির দৃষ্টির কারণে আয়ের পথটা কিন্তু তৈরি হলেও ব্যয় বহুগুণ পর্যন্ত বেড়ে যাবে। 11 তারিখ থেকে 14 তারিখ অঙ্গারক যোগ রয়েছে। এই অঙ্গারক যোগের কারণে হঠাৎ চিকিৎসা বা অকারণ ব্যয়েরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবে 15ই মে যখন সূর্য আপনার লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউসে প্রবেশ করবে এবং 29শে মে থেকে বুধ এবং শুক্র যখন সেকেন্ড হাউসে অর্থাৎ ধনের ঘরে প্রবেশ করবে, তখন আর্থিক অবস্থার কিন্তু একটা নাটকীয় উন্নতি হবে। মিথুনে দেবগুরু বৃহস্পতি গোটা মাস জুড়ে থাকছেন, ফলে দীর্ঘ মেয়াদি আর্থিক লাভের যে বেসটা সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে, একটা সুতীব্র সম্ভাবনা থাকছে। সে সম্ভাবনাটাকে আপনাকে কাজে লাগাতে হবে। সেকেন্ড হাউস ডিনোট করা হচ্ছে ধনস্থান। সেকেন্ড হাউসকে আমরা বলে থাকি ধনভাব। এখানে শুক্র আপনাদের লগ্নাধিপতি এবং বুধের সংযোগ হচ্ছে, ফলে একটা শুভ বাণিজ্য যোগ তৈরি হচ্ছে, যা ব্যবসায়িক লাভ এবং আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সংকেতকে ইন্ডিকেট করে। এবারে বৃষরাশি জাতক এবং জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ রোগ ভোগের জায়গাটা দেখে নেব। মে মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেই জায়গাটা দেখে নেব। বৃষরাশি জাতক এবং জাতিকাদের মাসের শুরুটা কিন্তু অনিদ্রা অর্থাৎ নিদ্রাহীনতা এবং মানসিক চাপ দিয়ে শুরু হবে। ফার্স্ট হাউসে সূর্য, বুধ এবং শুক্রের এই তিনটে যে গ্রহ রয়েছে, তিনটে গ্রহের সমাগম আপনাদের স্বাস্থ্যে কিন্তু নতুন শক্তি যোগাবে। লগ্নে শুক্রের অবস্থান আপনাদের শরীরকে সতেজ রাখবে। মাসের মাঝামাঝি সময় থেকে আত্মবিশ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষা বাড়তে শুরু করবে। তবে 11 তারিখ থেকে 14 তারিখ মেষ রাশিতে অঙ্গারক যোগের কারণে মানসিক অস্থিরতা, রাগ, হতাশা এবং অ্যাসিডিটির সমস্যা কিন্তু দেখা দেবে। মঙ্গল এবং বুধের সংযোগের কারণে চোখের সমস্যা এবং পায়ের পাতায় ছোটোখাটো কিন্তু চোটের একটা সংযোগ থাকছে, সতর্কতা বজায় রাখবেন। এই পার্টিকুলার ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন শনি মঙ্গলের কারণে আপনাদের শরীরে অযথা ক্লান্তিবোধ আপনারা করবেন, আপনাদের গলায় নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার মাসের শেষ দিকে শুক্র এবং বুধের সংযোগের কারণে মানসিক প্রশান্তি লেভেলটা কিন্তু আবার ফেরত চলে আসবে। এবারে বৃষরাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো মে মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব। বৃষরাশির জাতক এবং জাতিকাদের সেকেন্ড হাউস অর্থাৎ মিথুনে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে পারিবারিক পরিবেশ কিন্তু একটা ইতিবাচক ওয়েতে এগোবে। পারিবারিক সম্পদ বৃদ্ধি পাবে। কথা বলার ধরনে
একটা পরিবর্তন আসবে, মাধুর্য আসবে, যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি। আপনাদের পারিবারিক কলহ বা অশান্তির জায়গাটা দূর হবে। মে মাসের শেষ দিকে আপনাদের সেকেন্ড হাউসে বুধ এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশনের ফলে পারিবারিক পরিবেশ কিন্তু আরও উন্নত হবে। তবে ফোর্থ হাউসে সিংহ রাশিতে কোনো গ্রহ না থাকলেও আপনাদের দ্বাদশতম ঘরে অর্থাৎ মঙ্গল চতুর্থ ঘরে অষ্টম দৃষ্টি দেওয়ার ফলে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু বৃষ রাশি জাতক এবং জাতিকাদের মে মাসে চিন্তা বাড়বে এবং পরিবারে মায়ের স্বাস্থ্য এবং সঠিক যত্ন মায়ের নেওয়া হচ্ছে কি না সে বিষয়কে নিয়ে কিন্তু একটা ছোটোখাটো অশান্তি তৈরি হতে পারে। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মে মাসে প্রেম ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা একটু দেখে নেব। বৃষ রাশির ফিফথ হাউসে অর্থাৎ কন্যা রাশিতে কোনো গ্রহ থাকছে না, কিন্তু ফার্স্ট হাউসে আপনাদের শুক্র রয়েছে। এর ফলে প্রেমের বিষয় কিন্তু বৃষ রাশির জাতক এবং জাতিকাদের আকর্ষণ মে মাসে বাড়তে দেখা যাবে। শুক্র হলো প্রেমের কারক গ্রহ এবং এই শুক্র আপনাদের লগ্নে বসে রয়েছে। এর ফলে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্ব আকর্ষণীয় হয়ে উঠবে এবং বিপরীত লিঙ্গের প্রতি অর্থাৎ অপোজিট সেক্সের প্রতি একটা আকর্ষণ এবং ভালোবাসা কিন্তু বাড়তে দেখা যাবে। বিশেষ করে 15ই মে পর্যন্ত একটা অত্যন্ত রোম্যান্টিক পরিবেশ কিন্তু এই বিষয়ে ডেভেলপ করবে। যারা অবিবাহিত রয়েছেন, এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছেন, তারা যদি বিয়ের কথাবার্তা এগোতে চান তাহলে মে মাসের 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখের মধ্যে কিন্তু আপনারা চেষ্টাটা চালিয়ে যান। 19শে মে থেকে সূর্য এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশনের ফলে প্রেমে প্রচণ্ড আবেগ এবং রোম্যান্টিক মুহূর্ত চলে আসবে। তবে সূর্য এবং শুক্র দুটোই কিন্তু শত্রু গ্রহ, তাই ইগো এবং অহংকারের কারণে প্রেমিক এবং প্রেমিকার সাথে কিন্তু ছোটোখাটো একটা সংঘাতের জায়গা তৈরি হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে সপ্তম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশিতে কেতুর প্রভাব থাকার ফলে সঙ্গীর সাথে কিন্তু একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে একটু নজরের মধ্যে রাখতে হবে। যোগাযোগের মধ্যে একটা স্বচ্ছতাকে নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। কথাবার্তার জায়গাটাকে বজায় রাখতে হবে, তাহলেই স্বচ্ছতা চলে আসবে, তাহলে আর কোনো অসন্তোষ থাকবে না। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ এবং অশুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। সবার প্রথমে শুভ তারিখগুলো সম্পর্কে জেনে নেব। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ তারিখগুলো হলো 15, 16, 17, 20, 21, 22, 25, 26, 29, 30 এবং 31 তারিখ। আর মে মাসের অশুভ তারিখগুলো 1 মে থেকে 5ই মে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ রং সাদা, হালকা নীল এবং পচা সবুজ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি প্যাস্টেল গ্রিন, সেই প্যাস্টেল গ্রিন কালার। আরেকটা ব্যাপার বৃষ রাশির জাতক এবং জাতিকারা একটু মাথায় রাখবেন, রঙের ক্ষেত্রে বলছি, এই গোটা মে মাসে আপনারা চেষ্টা করবেন লাল রঙের কোনো পোশাক না পরতে। কেন এটা বললাম? একটা ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশনের কথা বলেছি, শনি মঙ্গলের প্ল্যানেটারি কনজাংশন, অশুভ সংযোগের কথা বলেছি। তার মধ্যে এই যে মঙ্গল রয়েছে, লাল রঙের পোশাক পরলে কিন্তু মঙ্গলের ক্রোধ বাড়তে পারে, অর্থাৎ আপনারা কিন্তু অত্যন্ত সহজ বিষয়গুলোতেও, সহজ ব্যাপারগুলোতে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে উঠতে পারেন। তো লাল রঙের পোশাকটা কিন্তু এই মাসে আপনারা পরা থেকে বিরত থাকবেন, তাতে আপনাদের রাগের জায়গাটা বা ক্রোধের জায়গাটা নিয়ন্ত্রিত হবে বা প্রশমিত হবে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক। তবে যে কোনো শুভ কাজ যদি আপনারা শুরু করতে চান সেটা কিন্তু আপনারা অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে শুরু করবেন। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ পেশা ফিন্যান্স এবং ব্যাংকিং, আইটি এবং কমিউনিকেশন, ইন্টেরিয়ার ডিজাইনিং, মিউজিক বা আর্ট, যাদের কনসালটেন্সি ব্যবসা রয়েছে, যারা শিল্পকলা অর্থাৎ আর্টস এবং হিউম্যানিটিসের সঙ্গে যুক্ত কোনোভাবে, যারা গয়নার ব্যবসা করেন, যারা কসমেটিক্সের ব্যবসা করেন, যারা কোনোভাবে মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনোভাবে যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু এই পার্টিকুলার মাসে মে মাসে অত্যন্ত ভালো ফল পাবেন। এবার বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের কটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই।
গোটা মে মাসে বৃষ রাশির জাতক এবং জাতিকারা যদি সহজ ঘরোয়া প্রতিকারগুলো মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু গোটা মে মাসে আপনাদের পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক শুক্রবার সাদা বা গোলাপি রঙের পোশাক পরুন, মা লক্ষ্মীর পুজো করুন। ওং সুং শুক্রায় নম এই মন্ত্রটি 108 বার জপ করবেন। সাদা মিষ্টি বা সাদা চিনি কাউকে খাওয়ানোর চেষ্টা করুন, অর্থাৎ সমাজে যাদের খাওয়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, সমাজের যারা অভাবী ব্যক্তি রয়েছে, বাচ্চাদের খাওয়াতে পারেন, শিশুদেরও খাওয়াতে পারেন সাদা মিষ্টি এবং সাদা চিনি। এতে কি হবে? আপনাদের শুক্রের পাওয়ারটা ডেভেলপ করবে। প্রত্যেক শনিবারে হনুমান চালিসা পাঠ করবেন। প্রত্যেক মঙ্গলবার হনুমানজির মন্দিরে সিঁদুর এবং তেলের প্রদীপ নিবেদন করবেন। ওং হং হনুমতে নম এই মন্ত্রটি 108 বার জপ করবেন। কালো তিল এবং সর্ষের তেল কোনো অভাবী ব্যক্তিকে শনি মন্দিরে গিয়ে দান করবেন। এতে কি হবে? শনি মঙ্গলের যে ম্যালেফিক একটা প্ল্যানেটারি কনজাংশনের কথা বলেছি তা প্রশমিত হবে, তার কুপ্রভাব প্রশমিত হবে। 11 তারিখ থেকে 14 তারিখ এই 4টে দিন সন্ধেবেলা ভুলেও কিন্তু ঘরে লাল রঙের কোনো ফুল রাখবেন না। মঙ্গলাটা বীজ মন্ত্র বলে দিচ্ছি। ওং ক্রাং ক্রিং ক্রো শ ভৌমায় নম এই মন্ত্রটি 108 বার জপ করবেন। সকালবেলা লাল রঙের মুসুর ডাল সমাজের কোনো অভাবী ব্যক্তিকে দান করবেন। এতে কি হবে? অঙ্গারক যোগের যে কুপ্রভাব আছে তা প্রশমিত হবে। প্রত্যেক দিন সকালবেলা 15 মিনিট ধ্যান করার চেষ্টা করুন, মিনিমাম 15 মিনিট। ওং গং গণপতে নম এই মন্ত্রটি গণেশ মন্ত্র, এই মন্ত্রটি 108 বার জপ করবেন প্রত্যেক দিন সকালবেলা। গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করবেন। এতে আপনাদের মানসিক শান্তি লাভ হবে। কেতুর যে কুপ্রভাব আছে তা প্রশমিত হবে। প্রত্যেক শুক্রবার লক্ষ্মীর সহস্র নাম পাঠ করবেন। একটা পাতলা ছোট বই পাওয়া যায়, লক্ষ্মীর পাঁচালী এবং লক্ষ্মীর সহস্র নাম, সেটা কিনে নিয়ে এসে পাঠ করবেন। ঘরে সাদা ফুল রাখবেন। আর যতগুলো মন্ত্র জপ করতে বললাম, প্রত্যেকটা মন্ত্র জপের সময় কিন্তু একটা 5মুখী রুদ্রাক্ষের জপমালা নিয়ে এসে সেই জপমালাটা হাতে নিয়ে কাউন্ট আপ করে জপটা করবেন। তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক বুধবার এবং প্রত্যেক শুক্রবার সূর্যোদয়ের পর আপনার বাবা এবং আপনার পিতামহদের নামে জল দান করবেন। এতে কি হবে? আপনার যে দ্বাদশতম ঘর রয়েছে সে দ্বাদশতম ঘরের সমস্ত বাধা এবং অকাল মৃত্যুর ভয় দূর হবে। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।